মা হিসেবে অনির্বাণের মা পুরোপুরি ব্যর্থ হয়েছে সেটা নিয়েই হাসাহাসি শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই মুচকি হাসতে থাকে। ওদিকে রায়ের এই ব্যবহার দেখে ইরিটেট হয়ে অনির্বাণের মা বলতে থাকে, এরকম বোকার মতন হাসছো কেন তুমি? বলো তো তোমার উদ্দেশ্যটা কি? বলো তো তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন রাই বলতে থাকে, না আসলে আমার জানেন তো কোন জিনিসটা নিয়ে হাসি পাচ্ছে, যে আপনি মা হিসেবে কতটা ব্যর্থ হয়েছেন সেটা দেখে আমার হাসি পাচ্ছে। তখন অনির্বাণের মা বলতে থাকে, কি বলতে চাও তার মানে তুমি? তখন অনির্বাণের কথা শোনা মাত্রই রাই বলতে থাকে যে দেখুন, আপনার ছেলের উপরে আপনার যথেষ্ট পরিমাণে অধিকারী আছে মা হিসেবে, কিন্তু তার শর্তে আপনার ছেলের উপরে আপনি অধিকার ফলিয়ে আপনি আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরাতে ব্যর্থ হচ্ছেন, আর তার জন্যই আপনি এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে টাকার লোভ দেখিয়ে ওর কাছ থেকে দূরে সরে চলে যেতে পারছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি মা হিসেবে কতটা ব্যর্থ। আর আপনি এটা ভেবে দেখেছেন একবারও কেন আপনার ছেলে আপনার অমতে আমাকে বিয়ে করতে চলেছে? কারণ আপনার সাথে আপনার ছেলের মতে একদমই মিলে না। আপনার আর আপনার ছেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি সেটা বুঝতে পারছেন না। আপনার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো কি একমাত্র টাকা। কারণ অর্থ দিয়ে সব কিছুই কেনা যায়। আপনি এটাই ভুল ধারণা পোষণ করে রয়েছেন। কিন্তু আমার আর অনির্বাণের মতে হলো কি ভালোবাসা, হ্যাঁ, আর মন কোনো সময় টাকা দিয়ে কোনো কিছুর থেকেই কেনা যায় না। কারণ সেই জিনিসটা সবথেকে বেশি দামি, আর সেটা টাকার সাথে মোটেও তুলনা করা যায় না। কিন্তু আপনাদের মতন সমাজে কিছু লোক আছে যারা কিনা অর্থ দিয়েই সবাইকে কিনে নিতে চায়। আর আপনি যদি এই ভুল ধারণাটা পোষণ করে থাকেন যে আপনি আপনার টাকার গরম দেখে আপনি আমাকে কিনে নিতে পারবেন, তাহলে আপনার ভুল ধারণা। আর আপনি কি বললেন একটু আগে, যে আপনি আমাকে অনির্বাণের জীবন থেকে সরে যেতে বলছেন, তাই তো? আপনার এই ইচ্ছার দামটা না, সরি আমি দিতে পারলাম না। আমি সেই দিন আপনার এই ইচ্ছাটার আর কদর করবো যেদিন অনির্বাণ আমার থেকে তিক্ত হয়ে, যেদিন অনির্বাণ মুখের উপরে এসে আমাকে বলবে যে রাই আমি আর তোমাকে আমার জীবনে সহ্য করতে পারছি না, ঠিক সেদিনই আমি আমার ব্যাগ পুস্তক সব কিছু গুছিয়ে আমি আমার বাড়ি ফিরে যাবো। কিন্তু তার আগে নয়। কারণ আমি যে মানুষটার হাত ধরার কথা চিন্তা করেছি সেই মানুষটা আমাকে চিরকাল যে আগলে রাখবে, সব ধরনের বিপদ আপদ থেকে আমাকে বাঁচাবে, আমি সেই চিন্তা ধারণাটা মাথায় রেখেই আমি তার হাত ধরার যে ডিসিশন নিয়েছি, নাকি তার টাকার উপরে তার টাকাকে ভালোবেসেছি। আমি সেই মানুষটাকে ভালোবেসেছি, সেই মানুষটার মনটাকে ভালোবেসেছি। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, তুমিও হাসালে আমাকে, জানো তো এরকম ফিল্মি ডায়লগগুলো না অনেক মেয়েরাই মারে, কিন্তু তোমাদের মতন এরকম নিচু জাতির লোকেরা যে কিসের প্রতি আসলে আকর্ষিত হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতটুকু টাকায় পোষাচ্ছে না, তুমি তাহলে আমাকে বলতে পারো তোমার কি ল্যাভিশ লাইফ লিড করার জন্য তোমার ঠিক কী চাই? বাংলো চাই? তাহলে আমি সেটাও বড়জোর দিয়ে দিতে পারি। আমার ছেলের জীবন বাঁচানোর দাম হিসেবে আমি তোমাকে যে কোনো জিনিস দিয়ে দিতে পারি, কিন্তু তার শর্ত তোমার একটাই, কাজ করতে হবে, আমার ছেলের জীবন থেকে চিরতরে সরে যেতে হবে। ওদিকে রাই বলতে থাকে, আমি তো আরও একবার আপনাকে বললাম, এখন যদি আপনি এই বেশি আমার উপরে প্রেশারাইজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই বিষয়টা আমি পুরোটাই ধরেই অনির্বাণের কাছে প্রকাশ করতে বাধ্য হবে। আর আমি আশা করব মা হিসেবে আপনি অপমানে হওয়ার আগে এই যে বিষয়টাকে এখানেই ধামাচাপা দিয়ে দিবেন, সেটাই বরঞ্চ আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তাই আপনি আর আমাকে এই বিষয়ে কোনোরকম কোনো ফোর্স নাই করেন, সেটাই বরঞ্চ ভালো। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি যে ব্যবহারটা আজকে আমাকে করলে আর এই টাকার অফারটাকে ফিরিয়ে দিলে, তুমি কিন্তু অনেক বড় ভুল করলে। তুমি আমার ভবিষ্যতের জন্যই ভালো হতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।